এটা আছে। আমরা আজকে পড়ব 55 পেজের 19তম, কি বলা যায় তাকে, চ্যাপ্টার, অধ্যায় অধ্যায় অধ্যায়। আচ্ছা ঠিক আছে, অধ্যায় অধ্যায় বললাম। বা চ্যাপ্টার। এখানে আজকের বিষয়টা হলো ইয়াকুব আলাইসাল্লাম এবং তার ছেলেদের মধ্যে যে কথোপকথন হয়েছিল। যদি এখানে কথোপকথনের কথা নাই হিডিং এ, কিন্তু ভেতরে হয়তো বা আছে। না থাকলে এখানে অন্য কিছু তো নাই। অর্থাৎ কি হয়েছিল ইয়াকুব আলাইসাল্লাম এবং তার সন্তানদের মধ্যে, অর্থটা এই হয়। তার মানে এখানে বোঝানো হচ্ছে ইয়াকুব আলাইসাল্লাম এবং তার সন্তানদের মধ্যে কথোপকথন, কত ঠিক না? তো আমরা আগের গল্পটা পড়েছিলাম, কি যেন গল্প ছিল? ইউসুফ গত এর আগের আলাইহিসসালামের কাছে, গল্পটা কি বিষয় ছিল? ইউসুফ আলাইহিসসালামের কাছে তার ভাইরা গেছিল। ও, ইসুফ আলাইসাল্লাম তার ভাইদের মাঝে কথোপকথন ছিল, ঠিক না? ওই যে জি, ভাইয়ারা গেছিল তার কাছে অভাব অনটনের মধ্যে, যখন চারিদিকে হ্যাঁ, হাহাকার, তখন কি বলেছিল ইউসুফ আলাইসাল্লাম? বলেছিল, তোমাদের বাড়িতে কে আছে? কেউ আছে? সে তার ভাই। তখন বলেছিল যে আমার ছোট ভাই আছে। সে আসেনি কেন? হ্যাঁ, তখন তারা মিথ্যে কথা বলেছিল। কি বলেছিল? বাবা তাকে খুব পছন্দ করে, এই বিভিন্ন ভাবে আর কি। তোমার আর কোনো ভাই ছিল কিনা? তারপর তোমার বাবাকে না নিয়ে আসলে হবে না, ভবিষ্যৎ মানে আমরা কিছু দিব না, টাকা ফেরত দিয়ে দাও, এরকম অনেক কিছু ঘটনার পরে জি, যখন তার আহ বাবা আসলো, তখন কি হয়েছিল? এখন স্লাইড দেখা যাচ্ছে? জি জি। জি ওস্তাদ। আচ্ছা, বাইনা ইয়াকু বা, বাইনা সবসময় মুদাফ হয়। বাইনা সবসময় মুদাফ হয়। আর একটা জিনিস আমরা বলেছিলাম, মুদাফিলে এটা সবসময় মাজরুর হয়। কিন্তু নবীদের নবীদের কিছু অধিকাংশ নবীরাই হচ্ছে কি গয়রে গয়রে মুনসারিফ। মুনসারিফ। তার মধ্যে ইয়াকুব আলাইসাল্লাম একজন। তাই জন্য এখানে বায়না ইয়াকুবি হবে না, বরং বায়না ইয়াকুবা হবে। গয়রে মুনসারিফের নিয়ম হচ্ছে, যেখানে গয়রে মুনসারিফ হবে সেটা জেরের পরিবর্তে সবসময় কি হবে? জবর হবে। জবর হবে। গয়রে মুনসারিফ জের গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না। আর যেখানে জের হওয়ার কথা নিয়ম অনুযায়ী, সেখানে সবসময় কি হয়? জবর হয়। ওয়ারাজাউ ইলা আবিহিম, ছেলেরা ওই যে ওখান থেকে ফিরে আসলো, তারা ওরাজাউ তারা ফিরে আসলো ইলা আবিহিম তাদের বাবার কাছে। তাদের বাবার কাছে তারা ফিরে আসলো। কোত্থেকে ফিরে আসলো? ইউসুফ আলাইসাল্লামের সেই প্রিয়তমের কাছ থেকে। কাছ থেকে ফিরে আসলো। ওয়া আখবারুহু বিল খবরি, এবং তারা কি করলো? এই ঘটনা সম্পর্কে তাকে জানালো। তাকে কি করলো? ঘটনা সম্পর্কে জানালো বা খবর দিল। কোন ঘটনা? ওই যে তারা খাবার আনতে গিয়েছিল, সে খাবার আনতে গেলে ইউসুফ আলাইসাল্লাম তাদের যে শর্ত জুড়ে দিয়েছিল, সেই শর্তের কথা তারা তাদের বাবার কাছে বলল। অকালু লাহু, তারা তাকে বলল, আরসিল মাআনা, আপনি পাঠান, মাআনা আমাদের সঙ্গে, আখানা আমাদের ভাই, ভাইকে। আমাদের ভাইকে কি করো? আমাদের সঙ্গে পাঠান। ভাই বলতে ইয়ামিন, বিনিয়ামিন। ইয়েমেনি। ভাই কে ছিল? বিনিয়ামিন। তার মানে এখানে মূল কথা হচ্ছে, তারা তার বাবাকে বলল যে বাবা, আপনি আমাদের সঙ্গে আমাদের ভাই বিনিয়ামিনকে মিশরে পাঠান। ওয়াইল্লা, যদি না হয় তাকে ব্যতীত, লা নাজিদু খয়রান ইনদাল আজিজি, অর্থাৎ অন্যথায় আমরা বাদশার কাছ থেকে কি পাবো না? কোনো কিছুই পাবো না। পাবো খয়রান মানে কল্যাণকর বা উত্তম কোনো কিছু আমরা পাবো না। পাবো না। নাজিদু মানে লাভ করা, পাওয়া। তাহলে এখানে বলা হচ্ছে যে তারা তার বাবাকে বলল যে বাবা, আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠান, অন্যথায় আমরা, আজিজ মানে হচ্ছে কি? বাদশাহ। আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছেন? আমরা বাদশার আচ্ছা, কাছ থেকে কোনো ভালো কিছু পাবো না। পাবো না।
ওয়াতালাবু, তারা চাইলো, মিন ইয়াকুবা, কাকে চাইলো? ইয়াকুব আলাইহিস সালামের কাছে, বিনিয়ামিনা, বিনিয়ামিনকে তারা চাইলো। তারা বিনিয়ামিনকে তারা চাইলো, কেন চাইলো? ওখানে নিয়ে যাবার জন্য। অকলু, এবং তারা বলল, ইন্না লাহু লাহাফিজুন, এখন তো বিপদে পড়েছে, যে আমরা তাকে কি করব? দেখভাল করব। যদিও এখানে হেফাজত করা, মানুষ তো আর হেফাজত করতে পারে না কাউকে, ঠিক না? মানুষ শুধু কি করতে পারে? দেখভাল করার ক্ষমতা রাখে, কিন্তু হেফাজত করবে কে? আল্লাহ পাক। আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা বলল, আমরা তাকে কি করব? নিশ্চয়ই তাকে আমরা দেখভাল করব। চোখে চোখে রাখবো। অর্থাৎ যেহেতু ইউসুফ আলাইহিস সালামকে তো তারা একই কথা বলেছিল তার বাবাকে, যে আমাদের সাথে দাও, আমরা ওকে নিয়ে কি করব? আমরা দেখভাল, মানে দেখে শুনে রাখবো ওকে, ওর যেন কোনো ক্ষতি না হয়। ঠিক একই কথা তারা বিনিয়ামিনের ক্ষেত্রেও তারা বলল। এবার ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন যে, হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবলু। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাদের উপরে কি আমি এই বিশ্বাস করব? ইল্লা, ব্যতীত, কামা আমিনতুকুম, যেমন ভাবে আমি বিশ্বাস করেছিলাম তোমাদের উপরে, আলা আখিহি, ইতিপূর্বে, মিন ক্বাবলু, ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে যেভাবে বিশ্বাস করেছিলাম, এটার ব্যাপারে, এদের ব্যাপারেও কি সেভাবে বিশ্বাস করব? তার মানে আকার ইঙ্গিতে কি বোঝাতে চেয়েছেন? ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে। ইউসুফ আলাইহিস সালামকে আমরা বিশ্বাস রেখে তুমি যেভাবে আমাকে বিশ্বাস নষ্ট করেছো, তোমরা কি বলতে চাচ্ছ আমিও তোমাদের ব্যাপারে, বিনিয়ামিনের ব্যাপারেও তোমাদের উপরে কি একই বিশ্বাস রাখবো? হুম বলে তখন কি বললো? হাল নাসিতুম কিসসাতা ইউসুফা, হাল নাসিতুম, তোমরা কি ভুলে গিয়েছো? কিসসাতা, ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কি তোমরা ভুলে গেছো? আতাহফাজুনা বিনিয়ামিনা কামা হাফিজতুম ইউসুফা, তোমরা যেভাবে ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছিলে বা দেখভাল করেছিলে, ইয়ামিনের ক্ষেত্রে তোমরা তাই করবা? বলে কুরআনের আয়াত বলছে, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহই হলো সর্বোত্তম হেফাজতকারী। আল্লাহ তাআলা কি সর্বাধিক দয়ালু। আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ তাআলা সর্বোত্তম হেফাজতকারী। অহুয়া, এবং তিনি সবথেকে বা সর্বাধিক দয়ালু। আরহামু, আরহামু শব্দটা হলো ইসমে তাফজিল। আরহামু শব্দটা কি? ইসমে তাফজিল। বুঝতে পেরেছেন? জি, এই পর্যন্ত কিন্তু অর্ধেক হয়, এখন কতটুকু পড়াবেন এটা দেখেন। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে বাবার একটু বলে দিই, বাইনা ইয়াকুবা ওয়া আবনাইহি, যেহেতু বাইনা আছে, ওয়া আবনাইহি, মানে এটাও মুদাফিলের এরাব হবে, এটাও কি হবে? মুদাফিলাইহি এরাব হবে। ওয়ারাজাউ ইলা আবিহিম, তারা তাদের বাবার কাছে ফিরে আসলো। ওয়া আখবারুহু, এবং তাকে জানালো, ইনফর্ম করলো, বিল খবরি, সংবাদ। কোন সংবাদ? ওই যে সংবাদ ইউসুফ ইউসুফ আলাইহিস আলাইহিস সালাম সালামের কাছে বলছে, গিয়ে যেটা বললো, সেই সংবাদ তাকে জানালো যে, বাবা, আমরা যদি বিনিয়ামিনকে না নিতে পারি, তাহলে আমাদেরকে কি দিবে না? আমরা খাবার তার দিবে। কাছ থেকে কল্যাণ নিতে পারবো না। হুম হুম অকালু লাহু, এবং তারা তাকে বলল, তারা তাকে মানে কি? বাবাকে বলল, আরসিল, আপনি পাঠান, মানা, আমাদের সঙ্গে, আখানা, আমাদের ভাইকে, ওয়াইল্লা, অন্যথায়, লা নাজিদু, আমরা পাবো না, লাভ করব না, নিতে পারবো না, খয়রান, কোন প্রকার কল্যাণ, ইনদাল আজিজি, বাদশার কাছ থেকে, আমরা বাদশার কাছ থেকে কোন প্রকার কল্যাণ লাভ করতে পারবো না, যদি আপনি আমাদের ভাই
ভাইকে আমাদের সঙ্গে না পাঠান। ভাইয়ের নাম কিন্তু এখনো উল্লেখ করা হয়নি, কিন্তু ভাই মনে বিনিয়ামিন। এবার স্পষ্ট করতেছে ওয়াতালাবু, এবং তারা চাইলো মিন ইয়াকুবা, ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে, বিনিয়ামিনা, বিনিয়ামিনকে, অর্থাৎ তারা বিনিয়ামিনকে নিয়ে যেতে চাইলো। অকলু, এবং তারা বলল ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমরা তাকে দেখভাল করব, বা আমরা তাকে কি করব, নিরাপদে রাখবো। আমরা তাকে কি করব, নিরাপদে রাখবো। ক্বালা ইয়াকুবু, ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, হাল আমানুকুম আলাইহি, আমি কি তোমাদের উপর বিশ্বাস রাখবো, ইল্লা, ব্যতীত, কামা আমিনতুকুম, যেভাবে আমি বিশ্বাস রেখেছিলাম, আলা আখিহি, তোমাদের উপর, আলা আখিহি, তার ভাইয়ের ব্যাপারে, মিন ক্বাবলু, ইতিপূর্বে, অর্থাৎ ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে, তার মানে কি, বিনিয়ামিনের ভাইয়ের ব্যাপারে, যে বিনিয়ামিনের ভাইয়ের ব্যাপারে ইতিপূর্বে আমি যে তোমাদের যে বিশ্বাস রেখেছিলাম, আমি কি তেমনই বিশ্বাস রাখবো তোমাদের উপরে তার ব্যাপারে। তার ব্যাপারে মানে কার ব্যাপারে, বিনিয়ামিনের ব্যাপারে। অর্থাৎ বিনিয়ামিনের ভাইয়ের ব্যাপারে আমি তোমাদের উপরে যে বিশ্বাস রেখেছিলাম, ঠিক একই বিশ্বাস কি বিনিয়ামিনের ব্যাপারেও রাখবো। হাল নাসিতুম, তোমরা কি ভুলে গিয়েছো, কিসসাতা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আমি তোমাদের উপর বিশ্বাস রেখে ইউসুফকে পাঠিয়েছিলাম, তোমরা বাড়ি এসে বললে কি তাকে বাঘ খেয়ে ফেলেছে। তা আমি কি সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটাবো। আতাহফাজুনা বিনিয়ামিনা, তোমরা নিরাপদে রাখতে পারোনি কাকে, বিনিয়ামিনকে, তোমরা কি রাখতে পারবে, কামা হাফিজতুম ইউসুফা, যেমন ভাবে ইউসুফকে নিরাপদে রেখেছিলে। হ্যাঁ, তোমরা কি সেভাবেই বিনিয়ামিনকে হেফাজত মানে নিরাপদে রাখবে। তখন তাদের উত্তর কি হয়েছিল, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম কি, হেফাজতকারী, সংরক্ষক বা হেফাজতকারী। হেফাজতকারী, অহুয়া, এবং তিনি সর্বোত্তম দয়ালু। দয়ালু। তাহলে আমাদের রোজিনা পাখি বের হয়ে গেল নাকি আবার এখন ঢুকলো, নেটওয়ার্কের সমস্যা সব জায়গায়। আচ্ছা, তো আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আবার বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ।